আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, তোমরা এত বেশি আমার কাছে নিউ ভিডিও চাও, আমি কি করব আমি বুঝে উঠতে পারি না। তো দেখলাম আমার ড্রাফটে অনেকগুলো আগের ভিডিও আছে, তাই ভাবলাম যে ওগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখন যেহেতু রমজান মাস, বুঝোই তো, ওইভাবে আর বাইরে বেরো হওয়া হয় না, আর ভিডিও করার এনার্জিও থাকে না, তাই হচ্ছে ড্রাফটের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, এখন তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, তোমরা সবাই আমার পেজটাকে লাইক, ফলো এবং শেয়ার করে দিবা। আর কে কোথা থেকে ভিডিও দেখতেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা। আর আজকে আমাকে কেমন লাগতেছে এটাও কিন্তু জানাতে ভুলবা না। তো ওই দিন হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড চলে গিয়েছিলাম উত্তরা যাওয়ার পরে হাতের সাইডেই দেখলাম এই এত সুন্দর একটা নার্সারি। তো ভাবলাম যে নার্সারি থেকে কিছু ফুল নিয়ে আসি। দেন হচ্ছে যে এই কাঠগোলাপ ফুলগুলো নিলাম। তোমাদের কাছে কেমন লাগছে বলো তো? তার আগে চলো তোমাদের সবার কমন একটা কোশ্চেনের রিপ্লাই করি, সেটা হচ্ছে আমি ফেসে কি ইউজ করি বা আমি কি দিয়ে স্কিন কেয়ার করি। তো আজকে হচ্ছে তোমাদের সাথে শর্টলি ভাবে আমি এটাই শেয়ার করব যে আমি আমার স্কিন কেয়ারে কি ইউজ করি। বেশি কিছু না, জাস্ট একটা সোপ আর একটা সিরাম। নিজের ত্বকের যত্নে আমি সবসময় খুঁজে বেস্ট প্রোডাক্টই বের করি। আমি কোনো কিছু রিভিউ দেওয়ার আগে নিজে ইউজ করি, ইউজ করার পর বেনিফিট পেলে আপনাদের সাথে তা শেয়ার করি। তাই আজ আপনাদের মাঝে আমি এমন একটা সোপ আর সিরাম নিয়ে আসছি যে পুরো কেমিক্যাল মুক্ত। কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট স্কিনকে ড্যামেজ করে ফেলে, অন্যদিকে অর্গানিক প্রোডাক্ট স্কিনকে হেলদি করে। সোপ আর সিরামটা আপনার রেশ, দাগ, সানবার্ন, ব্রণের দাগ, গর্ত দূর করতে সহায়তা করবে। সোপ আর সিরামটা আমি রেগুলার ইউজ করি আর আলহামদুলিল্লাহ এত বেনিফিট পেয়েছি যা বলার মতো না। আপনারাও দেরি না করে আজই অর্ডার করুন গ্লোভেনো ফেসবুক পেজ থেকে। পেজটি আমার ক্যাপশনে মেনশন করা থাকবে। তারপর হচ্ছে নার্সারি থেকে আমি এই কাঠগোলাপের ফুলগুলো কিনে হচ্ছে লেক পারে দুই ফ্রেন্ড বসে থাকে, অনেকক্ষণ বসে আড্ডা দেয়। তারপরে হচ্ছে ক্ষুধা লাগে, দেন হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি খেতে। এখানে আসার পরে আমার অনেক প্রিয় আপুদের সাথে দেখা হয়, কথা হয়, অনেক ভালো টাইম স্পেন্ড করলাম। আচ্ছা, তার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে তোমরা যারা আমার ভয়েস পছন্দ করো না, তোমরা প্লিজ আমার ভিডিওটা স্কিপ করতে পারো, কারণ তোমরা এত বাজে কমেন্ট করো। মানুষেরও একটা ধৈর্যের সীমা থাকা দরকার, যেটা আমার একদম পার হয়ে গেছে। আমি তাও তোমাদের কোনো কিছু বলি নাই, বাট আজকে বলতে বাধ্য হইলাম, কারণ রিসেন্ট টাইমে আমার এত বেশি খারাপ লাগতেছে তোমাদের কমেন্ট গুলো দেখে। তোমরা বলো আমি নাকি নেকা করে কথা বলি, ঢং করে কথা বলি, বাচ্চা টাইপের কথা বলি। অ্যাকচুয়ালি না, তোমরা যারা আমাকে দেখছো পার্সোনালি বা আমার সঙ্গে সরাসরি কথা বলছো, তোমরা তারা বুঝতে পারবা যে আমার ভয়েসের টোনটাই এরকম বাচ্চা টাইপের। এখানে ঢং করে কথা বলার কোনো কিছু নাই। তো মানুষকে একটা আজে বাজে কথা বলার আগে সে মানুষটা কেমন আগে জানবা, তারপরে হচ্ছে কিছু বলবা। যাই হোক, তোমাদের আর কি বলবো, তোমাদের কোনো কিছু বলে লাভ নাই, কারণ তোমাদের স্বভাবটা এরকম। আমরা বাঙালিদের কালচারই এমন, কে কি করলো, কার কি হইলো, কে কোথায় গেল, এই সব নিয়ে পড়ে থাকা। লাইক নিজে যে কিছু করবে সেটার কোনো যোগ্যতা নাই, কিন্তু একটা মানুষ যদি একটু ভালো কিছু করে বা কোনো কিছু করে, তাতে তার নাক গলাইতেই হবে। এই কথাগুলো শুধু আমি আমার হেটার্সদের জন্যই বললাম, তবে আমাকে অনেক মানুষ ভালোবাসে আলহামদুলিল্লাহ, অনেকেই আমাকে অ্যাপ্রিসিয়েট করে। আজকে অনেক কথাই বলে ফেললাম। আমার কথায় যদি তোমরা কেউ কষ্ট পেয়ে থাকো তাহলে আমি অনেক সরি। আর সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।